दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से गुजर हो खरीदार न हो। दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से गुजर हो खरीदार न हो। ये दुनिया एक मिसल का फूल है, ये दुनिया एक मिसल का फूल है। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। जिंदगी में बंदगी कौन बंदगी, बंदगी बे जिंदगी शर्मिंदगी। जिंदगी में बंदगी कुन बंदगी, बंदगी बे जिंदगी शर्मिंदगी। अमल से जिंदगी बनती है, जन्नत भी जहन्नम भी। ये खाकी अपनी फितरत से न नूरी है न नारी। আমল সারা জান্নাতে যাওয়া যাবে নি, আরো জোরে কন না কেন? যদি আমল সারা জান্নাতে যাওয়া যাইতো, আমার মায়ার নবীর আমল করা লাগতো না, আমার নবীর কোরআন তেলাওয়াত করা লাগতো না। আল্লাহ ডাক দিয়া বলেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা। আল্লাহ নবীকে বলে, নো কম্বলওয়ালা, তাড়াতাড়ি নামাজে দাঁড়ায় যান, গভীর রাত্রি নামাজে দাঁড়াইয়া যান। আমার নবী গভীর রাতে দাঁড়ায়া যান, সারা রাত্র নামাজে কাটায়া দেন। এত কষ্ট হয়, আমার নবীর পা মুবারক ফুলিয়া যায়। আল্লাহ ডাক দিয়া বলেন, ও পয়গম্বর, আপনি নিজেকে ধ্বংস করে দিবেন না। ও নবী, এত কষ্ট করবেন না গো নবী। আমি আল্লাহ এত কষ্ট দেওয়ার জন্য আমি আল্লাহ কোরআন নাজিল করি নাই। আমি আল্লাহ আপনার জন্য কোরআনটা আমি আল্লাহ তাআলা আপনার সিনা মুবারকে ঢুকায় দিব। লা তুহাররিক লিসানাকা বিতাজালা বি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা ফাইযা ক্বরানাহু ফাত্তাবি'উ কুরআনা। ও আল্লাহর নবী, আপনি জবানটা নাড়াইলে আপনার বড় কষ্ট হবে। আমি নবী আপনার জন্য যেন কষ্ট না হয়, এটা আমি আল্লাহ তাআলা চাই না। আপনার জিহ্বা নাড়ানো লাগবে না, বরং আপনি বসে থাকবেন, আল্লাহ গোটা কোরআনটা আপনার সিনায় ঢুকে দিবে। রাজিনা কিসমাতাল জব্বারি ফিনা লানা ইলমুন ওয়ালিল আ'দাই মালুন ফাইন্নাল মালা ইয়াফনি আন করিবিন وإن العلم باق لا يزال। علم رائع جاز کردن بے حساب، خلق را دادن جواب باسواب۔ এরে নবীর আশিক উম্মতের দল, রহমাতুল লিল আলামিন দুনিয়াতে আগমন করার পর আল্লাহ তাআলা নবীরে যত মুজিজা দান করেছেন
গোটা পৃথিবীর কোন নবী রাসূলকে আল্লাহ এত বেশি মুআজিজা দান করেন নাই। আল্লাহ কোন নবীকে একটা মুআজিজা দিয়েছেন, কোন নবীকে আল্লাহ দুইটা দিয়েছেন, কারো তিনটা, কারো চারটা, সর্বোচ্চ হলো 10টা হযরত মূসা নবীর। কিন্তু আমার নবী আগমন করার পর আল্লাহ ডাক দিয়া বলেন, ও জিবরাইল, রাহমাতুল লিল আলামিনের জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত গোটা জিন্দেগিটা মুআজিজার কাতারে নামটা লিখিয়া দাও। আমার নবী দাঁড়াইয়া থাকবেন, সেটাও মুআজিজা হয়ে যাবে। আমার নবী বসে থাকবেন, সেটাও মুআজিজা। আমার নবী ঘুমাইয়া থাকবেন, সেটাও মুআজিজা। আমার নবী খাইতেছেন, সেটাও মুআজিজা হয়ে যাবে। আমার নবীর চলাফেরা, ঘুম, সব কিছু মুআজিজা। ইমামুল আউয়ালিনাল আখিরিন বহরে সদকা রহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখির মাদবুদ ফখরুল আউয়ালিন শুধু ওয়াজুদাস রহমাতাল লিল আলামিন মসজিদে ও শুধ হামারু ये जमीन मंबाउल फत बने और मादने शफकत बने सारे आलम के लिए पैगंबरी रहमत बने वमा अरसलनाका इल्ला रहमतन लिल आलमीन। এরে নবীর আশিক উম্মতের দল, গোটা পৃথিবীর জন্য আমার নবী রহমত। আল্লাহ বলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ বলেন, নবী যা নিয়ে আসছে সেগুলো ধরো, নবী যেগুলো থেকে নিষেধ করেছেন সেগুলো থেকে বিরত থাকো, নবীর দেওয়া জীবন বিধান মেনে নাও। চোরের দলেরা মনে করেছে সিরাতুন নবী যদি পালন করে, নবীর সুন্নাত, নবী সুন্নত পালন করেছেন, নবী জিহাদের ময়দানে মার খেয়েছেন। 63 বছরের জিন্দিগি, এর মধ্যে 23 বছরের জিন্দিগি পয়গম্বর উম্মতের জন্য আদর্শের জিন্দিগি। এই জীবনে নবী কত মার খেয়েছেন, আমার নবীর উপর কত বিপদ। ওরা মনে করেছে মিলাদুন নবী পালন করলে হালুয়া রুটি দিয়া পালন করা যায়, আর সিরাতুন নবী পালন করলে তো মায়ের খাইতে হয়। কথা কন না কেন? এই জন্য ওরা হালুয়া রুটির পক্ষের স্লোগান। খাবারের পরে মিষ্টি খাওয়া যেমন সুন্নাত, তেমন ভাবে বান্দা যুদ্ধের ময়দানে কাফের মুশরিক আর বেঈমান নাস্তিক মুরতাদের মোকাবেলায় ওরে আল্লাহর বান্দা নবীর আদর্শ অনুযায়ী মোকাবেলা করে, প্রয়োজনে জীবন গেলেও জীবন দিতে হয়, ঠিক কিনা? এজন্য ওরা মিলাদুন নবী মানে রসুলের মিলাদ। রসুলের মিলাদের মধ্যে পালন করার কিছু নাই। মিলাদের মধ্যে নামাজ নাই, কারণ জন্ম হয়েছে মাত্র, নামাজ কিসের আবার? ওরে আল্লাহর বান্দা, জন্ম হয়েছে মাত্র, রোজা কি? জন্ম হয়েছে মাত্র,
পবিত্র, কোরআন তেলাওয়াত কি, নবীর সুন্নত কি। ওরা মনে করেছে মিলাদ মানলে তো কোরআন মানা লাগে না, মিলাদ মানলে তো সুন্নত মানা লাগে না, নামাজ পড়া লাগে না, রোজা রাখা লাগে না, পর্দা করা লাগে না। এই জন্য চোরের দলেরা মিলাদের পক্ষে স্লোগান দেয়, আর যারা মিলাদের পক্ষে স্লোগান দেয় না বলে মিলাদুন নবী পালন করা যাবে না, কারণ মিলাদুন নবী পালন করতে পারবে কারো সাধ্য দুনিয়াতে নাই। কথা বলেন না কেন? কারণ রসুলের মিলাদ পালন করতে হইলে রসুল জন্মগ্রহণ করেছেন। রসুলের জন্মগ্রহণের সময় যত আশ্চর্য ঘটনা সব কিছু উম্মতের জন্য ঘটাইতে হবে, এটা কারো জন্য সম্ভব হবে না। এটা একমাত্র আমার নবী রাহমাতুল লিল আলামিনের জন্যই একমাত্র বৈশিষ্ট্য, রসুলের জন্যই খাস, পৃথিবীর কেউ পারবে না। রসুলের মিলাদুন নবী পালন করা যায় না, মিলাদুন নবী আলোচনা করা যায়। এ কথা বলছেন বিধায় এনায়েতুল্লাহ আব্বাসী বড় কষ্ট লাগে। কত বড় স্পর্ধা তোমার খাদেম। দেখলাম গতকালকেও সে বলতেছে বিচি মৌলবী, নাউজুবিল্লাহ বললেন না? বাংলাদেশের আলেমদেরকে সে বিচি মৌলবী কয়, কাঠমোল্লা বলে। আমরা যারা মিলাদুন নবীর পক্ষের স্লোগান দেই না, জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী, দয়ার নবীর আগমন শুভেচ্ছার স্বাগতম, হ্যাপি বার্থডে মুহাম্মদ বইলা কেক কাইটা আমরা আনন্দ করি না বিদায় ওদের ভালো লাগে না, ঠিক কিনা জোরে বলেন? ওরা তো হ্যাপি বার্থডে বুঝেছে, কারণ জানে ওরা এই দুই একটা জিলাপি বিতরণ করে আর ইয়া নবী সালাম আলাইকা বলে যদি স্লোগান দেওয়া যায় আর গোটা জিন্দিগি রসুলের অনুসরণ করা না লাগে, এর চেয়ে সহজ আমল আর কি আছে? মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ বলেন রসুল জানিয়ে এসেছে তামান, আমার নবী যেগুলো থেকে নিষেধ করেছেন ওগুলো থেকে বান্দা বিরত থাক। রসুলের দেওয়া আদর্শ মানো, আল্লাহর কোরআনটা ধর। নবী বলেন তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি। ওরে আল্লাহর বান্দা নবী আমার ডাক দিয়া বলেন আমি চলে যাচ্ছি, দুইটা জিনিস তোমাদের জন্য আমি রেখে যাচ্ছি। এক নম্বর আল্লাহর কোরআন, দুই নম্বর নবীর সুন্নাত রেখে গেলাম। আমার আল্লাহর দেওয়া কোরআন এবং সুন্নাত যদি মানতে পারো, আল্লাহর কসম তোমাদেরকে আমার আল্লাহ জান্নাতে পৌঁছায় দিবে। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयम के अज दुनिया जुदा बाश बहर करे के बाशी बा खुदा बाश, जिसते दुनिया अज खुदा गाफिल बुदान निकमाशुक नुकरा फर जिंदजान। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है,
जिंदगी बे बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से गुजर हो खरीदार न हो। दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से गुजर हो खरीदार न हो। ये दुनिया एक मिसल का फूल है, ये दुनिया एक मिसल का फूल है। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है। जिंदगी में बंदगी शर्मिंदा है। जिंदगी में बंदगी कौन बंदगी, बंदगी बे जिंदगी शर्मिंदगी। जिंदगी में बंदगी कुन बंदगी, बंदगी बे जिंदगी शर्मिंदगी। अमल से जिंदगी बनती है, जन्नत भी जहन्नम भी। ये खाकी अपनी फितरत से न नूरी है न नारी। আমল সারা জান্নাতে যাওয়া যাবে নি, আরো জোরে কন্যা কেন? যদি আমল সারা জান্নাতে যাওয়া যাইতো, আমার মায়ার নবীর আমল করা লাগতো না, আমার নবীর কোরআন তেলাওয়াত করা লাগতো না। আল্লাহ ডাক দিয়া বলেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা। আল্লাহ নবীকে বলে, নো কম্বলওয়ালা, তাড়াতাড়ি নামাজে দাঁড়ায় যান, গভীর রাত্রি নামাজে দাঁড়াইয়া যান। আমার নবী গভীর রাতে দাঁড়ায় যান, সারা রাত্র নামাজে কাটায় দেন। এত কষ্ট হয়, আমার নবীর পা মুবারক ফুলিয়া যায়। আল্লাহ ডাক দিয়া বলেন, ও পয়গম্বর, আপনি নিজেকে ধ্বংস করে দিবেন না। ও নবী, এত কষ্ট করবেন না গো নবী। আমি আল্লাহ এত কষ্ট দেওয়ার জন্য আমি আল্লাহ কোরআন নাজিল করি নাই। আমি আল্লাহ আপনার জন্য কোরআনটা আমি আল্লাহ তাআলা আপনার সিনা মুবারকে ঢুকায় দিব। লা তুহাররিক লিসানাকা বিতাজালা বি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা ফাইযা ক্বরানাহু ফাত্তাবি' কুরআনা। আল্লাহ তাআলা বলেন, ও পয়গম্বর, ও রাহমাতুল লিল আলামিন, ও আল্লাহর নবী, আপনি জবানটা নাড়াইলে আপনার বড় কষ্ট হবে। আমি নবী আপনার জন্য যেন কষ্ট না হয়, এটা আমি আল্লাহ তাআলা চাই না। আপনার জিহ্বা নাড়ানো লাগবে না, বরং আপনি বসে থাকবেন, আল্লাহ গোটা কোরআনটা আপনার সিনায় ঢুকায় দিবে। আমার হুজুর আলহামদুলিল্লাহ, আমার উস্তাদ হেফজখানায় যার কাছে পড়েছে আলহামদুলিল্লাহ, হুজুর চলে আসছেন, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। হাজার হাজার হাফেজের উস্তাদ উনি, উনি একজন দুইজন হাফেজের না, হাজার হাজার হাফেজের উস্তাদ, যাদের ছাত্র সারা বাংলাদেশ না বহির বিশ্ব আছে। আলহামদুলিল্লাহ পড়েন। আল্লাহ হজরতের হায়াতে বরকত দান করেন। হজরত মাওলানা ওমর ফারুক সাহেব, সোনারগাঁয়ে হজরতের বাড়ি, শাব্দিতে হজরত বিশাল প্রতিষ্ঠান করেছে। আল্লাহ তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যত মুআজিজা দিয়েছেন, এর মধ্যে
সবচেয়ে দামি মুআজিজা হলো আল্লাহর রাসূলকে আল্লাহ কোরআন দান করেছেন। সুবহানাল্লাহ।